করেছেন এবং আমাদেরকে যা করতে বলেছেন, এই সকল কিছু আমাদের করা এবং গ্রহণ করা যেমন ইবাদত, এবং যা করতে নিষেধ করেছেন তা বাদ দেওয়াটাও কি ইবাদত। এখন আমরা বিশ্লেষণ করবো রাসূল ইসলামের আদর্শ, রাসূল ইসলামের জীবন চরিত্র, রাসূল ইসলামের কাজকর্ম, রাসূল ইসলামের কথাবার্তা, চালচলন, রাসূল ইসলামের লেনদেন, এই সকল কিছু আমরা একটু নিজেরা বিশ্লেষণ করবো। কেমন ছিল রাসূলের আদর্শ, রাসূল কি করেছেন আর কি বাদ দিয়েছেন, এটা একটু চিন্তা করা। এটা চিন্তা করে আমরা তার জীবন থেকে নেওয়া বিভিন্ন এই উপমাগুলো আমরা আমাদের জীবনে প্রতিফলন করি, তাইলে আমাদের এটা ইবাদত। রাসূল ইসলাম যেমন একজন স্বামী ছিলেন, রাসূল ইসলাম যেমন একজন পিতা ছিলেন, রাসূল ইসলাম যেমন একজন সন্তান ছিলেন, রাসূল ইসলাম যেমন একজন সমাজের লিডার ছিলেন, রাসূল ইসলাম একজন রাষ্ট্রপতি ছিলেন, রাসূল ইসলাম একজন রাসূল ছিলেন। তো রাসূলটা আমাদের সম্ভব, কারণ এটা রিসালাতের দরজা বন্ধ, কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়ার দরজা তো বন্ধ নেই, সমাজপতি হওয়ার দরজা বন্ধ নেই, একজন বিশ্বাসী মানুষ হওয়ার দরজা বন্ধ নেই। আমরা রাসূল ইসলামের যে সততা, উনি যে দৃষ্টান্ত দেখিয়েছেন, সেই দৃষ্টান্ত দেখানোর চেষ্টা করা এটা বন্ধ নেই। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার নির্ধারিত যে হুকুম আহকামগুলো আমাদের পালন করতে হবে, আর এটাই জামাত ইসলামের কাজ। জামাত ইসলাম